আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুরবানির পরে উমরার থেকে শুরু করে পরবর্তী হজ পর্যন্ত কবুতর চত্বর ক্লকটরের পরপর থেকেই এই যে লক্ষ্য করবেন জুমারিয়া হোটেল, শখ খলিল হোটেলটার পাশে, যেটা এই যে শখ খলিল জুমারিয়া 3 স্টার মানের হোটেল। এরপরে এই যে ইমার সুলতান হোটেল। এরপরে এই যে কবুতর চত্বর থেকে আমি আপনাদেরকে বলছি, এরপরে লালা তালফাল, এরপরে আছে বিশেষ করে কবুতর চত্বরের পাশে যে অলিয়ান ওয়ানটা মোটামুটি ধরা, তারপরে হলো গিয়া শামস ওয়ানটা, নরতাল শামস, মাসরাল জে হোটেল, এরপরে মাসরাত জালের আল দিয়াফা হোটেলের পরেরটা। কবুতর চত্বরের পাশাপাশি এই যে এই হোটেলগুলা মোটামুটি সবগুলা হোটেলেই আপনার খুব কাছাকাছি থেকে উমরা করতে পারবেন, যেটাকে কোনো দূর বলা যায় না। একেবারে কবুতর চত্বরের খুব কাছাকাছি, কাবাগরের পরেই ক্লক টাওয়ার, আর ক্লক টাওয়ারের পরপরই এই বিল্ডিংগুলা। এই জন্য এই বিল্ডিংগুলোতে বাংলাদেশের হাজি সাহেবানরা থাকার জন্য খুবই আগ্রহ প্রকাশ করেন। ওইখান থেকে শুরু করে একেবারে পরপরই হোটেলগুলো চলে যাচ্ছে। একেবারে একটা তো ইব্রাহিম খলিল রোড, মিসপালা রোড, কুবরি পর্যন্ত, আরেকটা হলো এই যে রাস্তা বলতেছি সেটা হলো হিজরা রোড। এখানে সবকটাই একটার পর একটা হোটেল। সবগুলো হোটেলেই মূলত বাংলাদেশি হাজি সাহেবরা থাকার জন্য খুব ইচ্ছা প্রকাশ করে। এই হোটেলগুলার আশেপাশে যেই দোকান এবং কি হোটেলে যারা অবস্থান করতেছে সবাই বাঙালি, বেশিরভাগ সময় বাঙালি অথবা বার্মাইয়া অথবা চিটাগাংয়ের, যেটা বাংলাদেশের লোকজনই এদেরকে পাওয়া যায়, যার কারণে সব ধরনের কথাবার্তা, যে কোনো হোটেল সংক্রান্ত সার্ভিস, থাকা খাওয়া, এরপরে রুম পরিষ্কার করা, কোনো কিছু রুমের ইমার্জেন্সি কিছু দরকার হলে সেটার রিকোয়ারমেন্টস রাখা। তাহলে ইনশাআল্লাহ দাওয়াত রইল সবার প্রতি, আসুন নিজের পরিবার প্রয়োজনকে নিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে বাইতুল্লাহর মেহমান হওয়ার তৌফিক দান করেন।